দেশের ইতিহাসে প্রথমবার তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সকল রাজনৈতিক দল একসঙ্গে কাজ করবে। গণভোটের তা বাস্তবায়ন সম্ভব বলে জানালেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। আর শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হবে কিনা তা গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। গণভোটের বিষয়ে সচেতনতা সৃষ্টিতে আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজী নিম্নি। সোমবার সকালে আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশন ভবন মিলনায়তনে জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলেম ওলামা ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে আগামীর বাংলাদেশে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হবে কিনা তা গণভোটের মাধ্যমে জনগণই নির্ধারণ করবে বলে জানান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। গণভোটের মধ্যে দিয়ে আপনি ঠিক করে দেবেন যে আগামীতে বাংলাদেশে যদি এই হ্যাঁ ভোট বিজয়ী হয় তাহলে কি হবে, আগামী 50 বছরে বাংলাদেশে শেখ হাসিনার মতো আরেকটা তৈরি হবে না। আপনি ঠিক করে দেবেন যে শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্ট তৈরি হবে কি হবে না, এটা আপনি ঠিক করবেন, আমি ঠিক করব, বাংলাদেশের মানুষ ঠিক করবে। স্বাধীনতার 54 বছরের ইতিহাসে সকল রাজনৈতিক দল একসঙ্গে কাজ করবে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন গঠনে, যা বাস্তবায়ন করা সম্ভব গণভোটের মাধ্যমে। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, পিএসসি গঠন করতে গেলে সরকারি দল এবং বিরোধী দল একসাথে মিলে করবে। এটা 54 বছরের ইতিহাসে কোনোদিন হয় নাই। এটাতে হ্যাঁ ভোট দিলে এটা পাস হয়ে যাবে। দীর্ঘ 35 বছর পর 2026 সালে গণভোট অনুষ্ঠিত হবে, যা দেশের মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করে বলে এ সময় জানান তিনি। নাহিদ সিরাজী নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।